আচ্ছা রুথি, আমাদের এই সম্পর্কের কোনোদিন কি কোনো পরিণতি আসবে? আজ হঠাৎ এই কথা বলছো? আমার দুলা ভাই আর তোমার ভাইয়ের মধ্যে যে আদায় কাজ করার সম্পর্ক, একজন আরেকজনের নাম পর্যন্ত সহ্য করতে পারে না। তাতে আমার মাঝে মধ্যে মনে হয় এই জীবনে হয়তো তোমাকে আর আমার পাওয়া হবে না। জানো, আমার মাঝেও না এই ভয়টা খুব কাজ করে। তবে কি তোমার আমার ভালোবাসা করাটাই ভুল ছিল? ভালোবাসা এত কিছু দেখে হয় না রথি, কিন্তু এই পরিস্থিতি বদলানোর কোনো দুরাশাও নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। যত দিন যাচ্ছে তোমার দুলা ভাই আর আমার ভাইয়ের সম্পর্কের অবনতি হচ্ছে। আমার কি ভয় হয় জানো? কি? ওরা দুজন না একে অপরকে খুন করে বসে। এ ভয় তো আমারও মাঝে মধ্যে হয়। রুচির সাথে কে এই ছেলেটা? বেশ হেসে হেসে কথা বলছে। আগে তো কখনো দেখিনি এই ছেলেটাকে। সরি মানিক, একটু দেরি হয়ে গেল আজ। হওয়ারই কথা, কারণ তোমার তো আবার টাইম ব্যালেন্স করে চলতে হয়। টাইম ব্যালেন্স করে চলতে হয়? এ কথা মানে কি? মানে তোমার তো শুধু মানিককে সময় দিলেই চলে না, আর অন্যদেরকেও সময় দিতে হয়। অন্যকে সময় দিতে হয়, এ কথার মানে কি? তোমাকে আজ একটু কেমন যেন লাগছে আমার। যা বলার পরিষ্কার করে বলো। তোমাকে আজ একটা সুন্দর স্মার্ট ছেলের সাথে ঘুরতে দেখলাম। বেশ হেসে হেসে কথা বলছিলে, মনে হলো অনেক দিনের চেনা। আমাকে সুন্দর স্মার্ট ছেলের সাথে দেখেছো তুমি? আকাশ থেকে পড়লে মনে হয়। আমি নিজের চোখে দেখে তারপর বলেছি। তুমি নিজের চোখে দেখেছো? তোমাদেরকে এভাবে আমি দেখে ফেলবো এটা নিশ্চয় তোমার ভাবনাতেও ছিল না, তাই না? কবে, কখন, কোথায় দেখেছো? বিকালে দেখলাম দুজন রিকশায় চড়ে বেশ রং ঢং করতে করতে যাচ্ছিলে। ও, এই কথা। আমি তো ভাবলাম তুমি আমাকে একটু আগে বুঝি কোনো সুন্দর সুদর্শন ছেলের সাথে দেখেছো। যখনই দেখি না কেন, না দেখলে খুশি হতে, তাই না? তার যে ছেলেটার সাথে আমাকে দেখেছো তার সাথে আমাকে অনেক মানিয়েছে, তাই না? যত যাই বলি, তোমার চয়েস খারাপ নয়, এটা আমাকে স্বীকার করতেই হবে। ওরে গাধা, সে আমার খালাতো ভাই। গত রাতে আমাদের বাসায় এসেছে, আর সে একজন গোয়েন্দা অফিসার। তার কথা তো তুমি আগে আমাকে কখনো বলনি। বলা হয়নি, আসলে আমাদের মাঝে অনেক দিন কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে ভাইয়ার অফিসের একটা জরুরি কাজ পড়েছে, তাই চলে এসেছে। সরি তোমাকে ভুল বোঝার জন্য। এতদিনে আমাকে তুমি এই চিনলে মানিক?